এই বাবা আস্তে যাও। আস্তে কেন যাবে? এই ভাই তুমি জোরে জোরে টানো তো। জোরে জোরে টানবে, ভাঙা জোরে রাস্তা, পড়ে গেলে কোমরটা ভাঙবে। বাবা আস্তে যাও তো। তোমার যেহেতু আস্তে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা উঠলা কেন? আমরা দুজন হেঁটেই যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটেই যাবো। আমি তো কিছুই বুঝতেছি কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধুর, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই। বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। ও মা, এটা আপনি কি কোন মামা? আপনার কি আসল পিতা পুত্র না শর্ট পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। একদম লিমিট ক্রস করছো। এই, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। অঙ্কটা এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 হইলে পুত্রের বয়স কত? আমি ছাত্র হিসেবে খারাপ ছিল, ভুল করে পুত্রের বয়স বেশি দেখছি। আর এই অঙ্ক দেখা আমার কি মাইটাই না দিল। তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল। এই যে এখন আমি রিক্সা চালাইতেছি, স্যারে মরে গেছে। মরে না গেলে আপনাকে দুইজনকে স্যারের সামনে নিয়ে কইতাম, স্যার ছোটবেলায় যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম। এই দেখেন, পুত্রের বয়স পিতার চেয়ে বেশি লাগে। তুমিও আসতেছো রাস্তার মাঝখানে দাঁড়ায় বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবে। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম হবে মেজাজ কিন্তু খারাপ হইতেছে, নামলে কিন্তু পিটামো। পালায় যাবি কত দূর? রিক্সা নিতে আসবি না? তোর কন্টেন্ট তোর গোলায় খাওয়াবো। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হয়ে নেন, আপনাকে বলি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলেকে তো জিজ্ঞেস করিনি। তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা তো শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্ডিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তুমি মানে তুমি, আরে আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আচ্ছা দাঁড়ান, এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখাও। এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট। দেখেন, এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র। আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। এই যে 9টা দিন পিছিয়ে গেল, পরীক্ষা চলতেছে, এই জন্য বিয়েটা করতে পারে নাই। তবে আজকে বিয়ে করলে মোটামুটি 9 দিনের মতো লস হবে, বেশি লস হবে না। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? মানে জিসানের আম্মাকে নিয়ে আসতে ভালো। উনি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন। আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়েরও তো অল্প বয়স, মাত্র 18 বছর 1 দিন হচ্ছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। বিয়ে ক্যান্সেল, আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রত্নে বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? তোমার বোনকে সামলাও, বাণিজ্য চাপ শেষে তুমি সকাল তাড়াতাড়ি। আই মেনো, একদম চুপ, যা রুমে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানানো খালাম। পাগল হয়ে গেছেন নাকি বিয়ের জন্য? এই নিয়ে যাও ভিতরে। ভাই শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান যান। যান। তোমার এটা কি হলো? আমি তো কিছু বুঝলাম না। তুলির বিয়ে নাইলে আপনি মানা করবেন, ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করাই দিতেন। তোমার বোনকে চুপ করো, আমি কিন্তু থাপ্পড় মেরে উঠতে পারি। বিয়ে করবেন আমাকে? কেন, পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন আমাকে? এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই, আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন, ভুল বলছি কিছু? আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জান এখান থেকে, জান। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসতেন, জানতো জান। কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো আব্বু, হ্যাঁ আব্বু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পার্টি দেখতে যাই, সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসতো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। এই খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভালো লাগে না। তোমার যে মেনু থেকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো।
এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতেছে, আমি উঠলাম। পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালো করে পড়বি, যে প্রশ্নের উত্তরটা ভালো পারো সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছি নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। এই কিষান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। আরে ছেলে কি পরীক্ষা দিবে, এগুলো সব রেখে চলে গেছে।